বর্তমান সময়ে মুসলিম উম্মাহ যে সমস্ত চ্যালেঞ্জগুলা ফেস করছে তবে অন্যতম একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আকীদার প্রাণ, ঈমানের প্রাণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তার আগে আমি আপনাদেরকে একটা ব্যাপার পরিষ্কার করি, আমাদেরটা দ্বীন, আমাদেরটা কি দ্বীন। দ্বীনকে বাংলাতে বলা হয় ধর্ম, এটা ভুল অনুবাদ। দ্বীনের অর্থ কখনো বাংলাতে ধর্ম হতে পারবে না। দ্বীনকে ইংরেজিতে অনুবাদ করে বলা হয় রিলিজিয়ান। রিলিজিয়ান ও দ্বীনের সহি অনুবাদ না। রিলিজিয়ান এবং ধর্ম এই দুইটা শব্দ ব্যবহার হয় যখন আপনি কিছু ইবাদত, কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান, কিছু নীতি নৈতিকতা, এগুলা ধর্ম এবং রিলিজিয়ানের মধ্যে আসে। দ্বীন একটা বিশাল জিনিস, সেই বিশাল বৃক্ষের একটা ঢালের নাম হচ্ছে ধর্ম বা রিলিজিয়ান। সুতরাং আপনারা যখন দ্বীন শব্দটা লিখবেন পরিপূর্ণ রূপে লিখবেন। দ্বীনের মাধ্যমে কখনো ধর্ম হয় না, দ্বীনের ইংরেজি ট্রান্সলেশন কখনো রিলিজিয়ান হয়। আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা যদি গুগল করে নেন রিলিজিয়ান মিনিং লিখে দেন, দেখবেন ওখানে এই বিষয়গুলো আসবে। কিছু ধর্মীয় রিচুয়ালস বলি আমরা, নীতি নৈতিকতা, আচার, এগুলা। দ্বীন একটা টোটালিটি, একটা বিশাল বৃক্ষ, সমস্ত কিছু দুনিয়া, আখিরাত, মুআমালাত, ইবাদত সবকিছু দ্বীনের ভিতরে আছে। দ্বীন একটা প্যাকেজ, দ্বীন একটা, এই দ্বীনের মধ্যে দ্বীন তিনটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। দ্বীনের তিনটা ডাইমেনশন, একটাকে আমরা বলি ঈমান, একটাকে আমরা বলি ইসলাম, একটাকে আমরা বলি ইহসান। হাদিসে জিবরিলের আলোকে আমার নবী এই তিনটা জিনিসকে দ্বীন বলেছেন। ঈমান আকীদার সাথে সংশ্লিষ্ট, ইসলাম আমলের সাথে সংশ্লিষ্ট, ইহসান তাসাব্বুফ এবং তরিকতের সাথে, সুলুকের সাথে, আধ্যাত্মবাদের সাথে, ভিতরের জগতের সাথে সম্পৃক্ত। তিনটা জিনিস হয়ে গেল। এই তিনটা জিনিসকে সামগ্রিকভাবে, সামষ্টিকভাবে আমার নবী বলেছেন দ্বীন। জিবরিল এই তিনটা জিনিস জিজ্ঞেস করেছে আমার নবীর দরবারে। জিবরিল যখন চলে যায়, আমার নবী বলেছেন হাযা জিবরিল আতাতু লিয়ুআল্লিমাকুম দীনাকুম। ইনি জিবরিল তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছেন। তো দ্বীনের মধ্যে তিনটা জিনিস এসেছে। সম্মানিত উপস্থিতি, দ্বীনের এই তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার ঈমান। আপনার ঈমান, ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি ঈমানের মধ্যে কোনো হেরফের থাকে, আপনার বাকি আমল, আধ্যাত্মবাদ কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমানের প্রাণ কেন্দ্র হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের জান, ঈমানের প্রাণ, রিসালাতের প্রতি আকীদায়ে রিসালাত যদি পারফেক্ট না হয়, আকীদায়ে তাওহীদ অথবা আকীদায়ে ইয়াউমে আখিরাত, পরকালের বিশ্বাস, তাওহীদ কোনটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমি আবার আপনাদেরকে উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবেন। এক ব্যক্তি অনেক শিক্ষিত, সারা দিন গবেষণাগারে বসা, পড়তে 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 শেষ পর্যন্ত বুঝতে পারলেন যে পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডলের পেছনে আল্লাহ নামক একজনের অস্তিত্ব আছে। আপনি তাকে মুমিন বলতে পারবেন? জ্ঞানের ভান্ডার, লাইব্রেরি, জ্ঞান সবকিছু মিলে সে বুঝতে পেরেছে এখানে একটা একত্ববাদ রয়েছে। এই পুরা গবেষণার পরে আমি তাকে মুমিন বলতে পারবো না। কিন্তু আরেক ব্যক্তি গোয়ালঘর থেকে বের হয়েছে, সে যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন তো কি দুইজনের মধ্যে মুমিন কে? যিনি গোয়ালঘর থেকে বের হয়েছেন উনি। কেন? কারণ আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস, এটা তাওহীদে পরিণত হওয়ার জন্য, এটা ঈমান হওয়ার জন্য
জন্য এটা অবশ্যই আকীদায়ে রিসালাত হয়ে আসতে হবে। এটা যদি আকীদায়ে রিসালাত হয়ে না আসে তো এটাকে আমরা ঈমান বলতে পারবো না, দর্শন বলতে পারবো। এই সিম্পল ফিলোসফি। আমরা এটাকে ঈমান বলতে পারবো। সেই জিনিসটা আমাদেরকে আপনাদেরকে বোঝানোর জন্য আমার আল্লাহ যখন, আপনারা আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন তো? কোনো আওয়াজের উঠানামা তো হচ্ছে না। সেই কারণে আমার আল্লাহ সূরা ইখলাস যখন শুরু করছেন এটাকে বলে সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। আমরা তাওহীদ বলতে কি বুঝি এটা যদি কেউ জিজ্ঞেস করে তো আমরা সূরাতুল ইখলাস তুলে ধরবো, এটা বুঝি তাওহীদ মানে। সেই তাওহীদের শুরু হয়েছে রিসালাত দিয়ে। আপনারা কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন। কেন বলতে হবে ইয়া রাসূলুল্লাহ? মাওলা কেন বলতে হচ্ছে? তো কারণ আমি, তুমি না, আমি, তিনি। এই পয়েন্টটা আমি চাচ্ছি এটা রেকর্ডে আসুক। আপনারা দয়া করে একটু কষ্ট করতে হবে বোঝার জন্য। আপনারা দোয়া করেন আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনাদেরকে বোঝানোর জন্য। আল্লাহ হাবিবকে কেন বলতে হবে? সরাসরি আপনি বলে দিলে তো হয় আপনি এক। আমার আল্লাহ বলছেন না, এরকম বলতে পারবো না। কেন? তো কারণ আমি, কুল হুয়া, আমি কিন্তু তিনি। আমি কি? তিনি। তো বলা তিনি হলে অসুবিধা কি? তো তিনি ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। তিনি এখানে নাই। যদি তিনি এখানে থাকে তো তিনি তো তুমি হয়ে যাবে। অথবা আপনি, আমি যখন আপনাকে জিজ্ঞেস করবো, এই যে আপনার সাথে কথা বলতেছি, আপনাকে জিজ্ঞেস করলাম তিনি কোথায়, তো তিনি মানে কি? যিনি এখানে নাই, যিনি এখানে নাই। তো মাওলা তো আমি তো তিনি, হুয়া তো হুয়া মানে কি? তিনি। তো মাওলা তিনি হলে অসুবিধা কি? তো তিনি, তুমি ছাড়া তিনির পরিচয় পাওয়া যায় না। তিনির পরিচয়ের জন্য কি লাগে? ও তুমি লাগে। এই যে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি বেটা তিনি কোথায়, তোমাকে জিজ্ঞেস করতেছি তিনি, অথবা আপনাকে জিজ্ঞেস করছি তিনি কোথায়। তো তিনির পরিচয়ের জন্য আপনি লাগে, তুমি লাগে, সেই লাগে। কেন? আমি যার সাথে কথা বলছি তিনি তুমি, যার ব্যাপারে কথা বলছি উনি তিনি। তাইলে একজন তুমি, একজন তিনি। তো এখন আল্লাহ বলছেন কুল হাবিব আপনি বলেন, তুমি বলো। কি বলবে? তো তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। মাওলা তো তুমি তিনি এত চক্কর কেন? ওর কারণ হচ্ছে আমি লাইসা কামিসলিহি শাই, আমার কোন ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি, মত তুমি চিন্তা করো, বলতে থাকো, আমার কোন মত নাই। তুমি কোনো কিছু মাথায় আনতে পারবে না আমি কেন, তুমি এই প্রশ্ন করতে পারবে না আপনি কোথায়, কেন বললাম? তো আমি তখন থেকেও ছিলাম যখন কোনো জায়গা ছিল না, সত্তা ছিল না, মাস ছিল না। That means I am free of time and space because I am the creator of the time and space. সময় এবং জায়গা এটা আমি সৃষ্টি করেছি। আমি না সময়ের মধ্যে থাকি না জায়গার মধ্যে থাকি। যদি জায়গার মধ্যে থাকতাম তো কোথায় জিজ্ঞেস করতে পারতাম। জায়গা তো পরে আমি সৃষ্টি করেছি। আমি তো তখন থেকে ছিলাম যখন কোনো তখন ছিল। এখনো যেমন আছি, আগে যেমন ছিলাম, আগে যেমন। আর আমি কোথায় এই প্রশ্ন করতে পারবা না। কেন? কারণ আমি যখন থেকে আসি তখন কোনো কোথায় ছিল। কোথায় হয়েছে তখন যখন স্পেস তৈরি হয়েছে, আমার আল্লাহ জায়গা তৈরি করেছে, তখন থেকে আমার কোথায়। কখন? তো যখন আমি সময় সৃষ্টি করেছি তখন থেকে
থেকে আপনারা বলেন যখন তখন তখন, কিন্তু আমি তো তখন থেকে ছিলাম যখন কোনো তখন ছিল না। মানে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর। কোনো মত নাই, কোথায় থাকেন কেউ জানে না, কিন্তু মওলা তুই রে তুই, আউয়াল ওয়া আখির মওলা তুই রে তুই, মওলা তুই রে তুই, আউয়াল ওয়া আখির মওলা তুই রে তুই। মুরগি সিনার নিচে ডিম দিয়েছে, দুইটা মুরগি দুইটা হাঁসে বাচ্চা ফুটেছে। মুরগিকে কেউ বুঝাই নাই 21 দিন পর্যন্ত ডিমের উপর বসে থাকবে। মুরগি কি বসে থাকার জিনিস? মুরগি বসে থাকে? যে মুরগি দোরানির মধ্যে ডিম চায়, সেই মুরগি ডিমের উপর আস্ত করে বসে আছে। মোল্লা এই আমি বলছি কোন মেসাল নাই, কোন মত নাই, কিন্তু সৃষ্টির প্রত্যেকটা অণু পরমাণু আমার আল্লাহর অস্তিত্বের উপর স্পষ্ট প্রমাণ বহন করে। আপনি যে কোনো সৃষ্টির দিকে তাকাবেন, গভীর দৃষ্টি দিবেন, চিন্তা করবেন, আপনি আমার আল্লাহকে প্রত্যেকটা জায়গার মধ্যে ফিল করবেন। সম্মানিত উপস্থিতি, মুরগি বসে আছে, ডিম থেকে বাচ্চা বের হয়েছে। 2-3 দিন পরে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা দুইটাই পুকুরের পাড়ে এসেছে। মুরগির বাচ্চা পুকুরের পাড়ে পুকুরে নেমেছে, হাঁসের বাচ্চা কিন্তু পুকুরে। আপনি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন হাঁসের বাচ্চা যে সাঁতার কাটতে পারবে, সাঁতার বলে যে একটা জিনিস আছে, এটা হাঁসের বাচ্চাকে কোন বিশ্ববিদ্যালয়ে শিখিয়েছে? এটা আমার আল্লাহর বিশ্ববিদ্যালয়ে শিখিয়েছে। এটা আমার আল্লাহর বিশ্ববিদ্যালয় শিখিয়েছে। উট, ইভেন আপনি যদি কবুতরের দিকে দৃষ্টি দেন অবাক হয়ে যাবে। কবুতরে ডিম দেওয়ার পরে নর এবং নারী ডিমের উপর তাও দেওয়ার জন্য যে টাইম অ্যাডজাস্টমেন্ট, ওবায় আমরা গরিব একটু জানানোর জন্য জোহরের নামাজ 100 বার দিচ্ছি, আসরের নামাজ 2 মিনিট আগে 2 মিনিট পরে। কিন্তু কবুতরের টাইম অ্যাডজাস্টমেন্টের মধ্যে কোন ধরনের আপস এন্ড ডাউন নাই। জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আল্লাহ কবুতরের ভিতরে এই টাইম অ্যাওয়ারনেস কে ঢেলেছে? কে বুঝিয়েছে যে দিনের উপর তাও লাগাইতে হবে? নর এতক্ষণ লাগাবে, নারী এতক্ষণ লাগাবে। পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়? ওই আমার মালিকুল মুলক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি পুরো কায়নাতকে পালন করেন, তিনি পুরো সৃষ্টিকে এভাবে ডিজাইন দিয়েছেন। আল্লাহর দরবারে একবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহ, আমরা লাখ গুনাহগার, কোনো সন্দেহ নাই। নফসের দুকায় পড়ে যায়, শয়তানের দুকায় পড়ে যায়, আমরা গুনাহ করি মওলা। এটা যেমন সত্য আমরা আপনাকে বেইন্তেহা মহব্বত করি, এটা যেমন সত্য আমরা আপনার হায়া করি, এটা যেমন সত্য আল্লাহ আপনাকে ভয় করি, এটা তেমন সত্য। সুতরাং আপনার দরবারে আমাদের আকুল নিবেদন, আল্লাহ আমাদের দিকে তাকিয়ে না, আপনার অফুরন্ত দয়া আদরের দিকে তাকিয়ে আপনার প্যারা রাসূলের ওসিলা জিল্লাহ উল কায়নাতের আউলিয়ায়ে কেরামের ওসিলা জিল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমিন। আমাদেরকে আপনার নৈকট্য দান করেন, আপনার নৈকট্যের নূর দান করেন। মাওলাই করিম সেই নূর যেটা আপনি বিশির হাফিকে দান করেছেন, ফুদাইল ইবনে ইয়াসকে দান করেছেন, সারি সাকাতিকে দান করেছেন, মারুফ আল কাশিকে দান করেছেন, সাহাল কুস্তারিকে দান করেছেন, জুনায়েদ মুক্তাদিকে দান করেছেন, ফুদাইল ইবনে ইয়াসকে দান করেছেন। একটা সিজদা আমরা দিতে চাই মাওলা, যেই সিজদা আমার দোস্ত হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী দান করেছেন। আল্লাহ সেই সিজদা আপনার রহমত, মুহাব্বত, শফকত, ইশক, খৌফ, খশিয়ত, হায়া, ওয়ারা, তাকওয়া, ইখলাস সংবলিত সেই সিজদা মাওলা, যেটা হুজুর খাজা মাঈনুদ্দিন চিশতি দিয়েছেন। আমরা গুনাহগার মানুষ, আপনার সৃষ্টিতে আপনাকে ডাকার কোনো অভাব নাই, কিন্তু আমাদের তো একটা শুনবেন আল্লাহ, গুনাহগার হইতে পারি, আপনার
জজবা ভিতরে ধারণ করি আল্লাহ, এটাতে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহর কোনো মেসাল নাই। যেহেতু আল্লাহর কোনো মেসাল নাই, মেসাল আছে এমন একজনকে পাঠিয়েছেন যার মেসাল নাই, উনি তিনি। যার মেসাল আছে উনি আপনি, উনি আপনি। এখন তিনির কাছে পৌঁছাইতে হলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না। তিনি হচ্ছে অ্যাড্রেস। তিনি কি অ্যাড্রেস? রাস্তায় যাকে জিজ্ঞেস করেছি উনি কে? উনি আপনি। ভাইজান একটু বলতে পারবেন তার বাড়ি কোথায়? তো তুমিকে জিজ্ঞেস করতেছি কার কথা? তার বাড়ির কথা। তো তিনি তাওহীদ, তিনি কি তাওহীদ, আপনি রিসালাত। তো যিনি তাওহীদ পর্যন্ত পৌঁছিয়ে দেন এটাকে রিসালাত বলে। সুবহানাল্লাহ। সেই রিসালাত আগে আপনি এখন লিল্লাহি তাকবীর বাজিত। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আমার আল্লাহ সূরাতুত তাওহীদের মধ্যে এসে আমার আল্লাহ রিসালাত দিয়ে শুরু করলেন। কেন? কারণ তাওহীদ এটা একটা সংবাদ। এটা কি? এটাকে আমরা আরবিতে বলি খবর, সংবাদ। যিনি সংবাদদাতা এটাকে বলে রিসালাত। এটাকে কি বলে? রিসালাত। সূরা ইখলাসের মধ্যে কুল, এটা কি? তো এটা হচ্ছে মুখবির, যিনি সংবাদ দিচ্ছেন। কিসের সংবাদ? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এটা সংবাদ। সংবাদের গ্রহণযোগ্যতা নির্ভর করে সংবাদদাতার গ্রহণযোগ্যতার উপর। সংবাদদাতা সম্পর্কে যদি আপনার কনফিউশন থাকে, সংবাদ গ্রহণ করবেন। আমি আপনাকে বলেছি ভাইজান ঘটনা তো একটা ঘটেছে কুমিল্লাতে। কোন পত্রিকাতে পেয়েছেন? আমি বলছি ডেইলি চট্টগ্রাম। আপনি বলতেছে নো, আই ক্যানট বিলিভ। তখন আমি বলতেছি না না, এটা কিন্তু বিবিসি তো আসছে, প্রথমবার তো আসছে। তখন আপনি কি বলতেছেন? এটা কি বললেন? এরকম ঘটনা। তাইলে সংবাদের বিশ্বাস নির্ভর করছে সংবাদদাতার উপরে। সংবাদদাতা যদি ঠিক না থাকে, সংবাদের কোনো ঠিক ঠিকানা নাই। তো কুল হাবিব আপনি বলে দিন, যিনি বলছেন উনি সংবাদদাতা। তো সংবাদদাতা কেমন? তো নবী হওয়ার পরের কথা বাদ দাও, নবুয়ত প্রকাশের পরের কথা বাদ দাও। নবুয়ত প্রকাশের আগেও আলামিন, নবুয়ত প্রকাশের আগেও আলামিন। কেমন আলামিন? তো 40 বছরের জীবনে কোন সেকেন্ডের মধ্যে আমার নবীর জীবনে একটা সেকেন্ড নাই যেই সেকেন্ডের উপর পৃথিবীর কোন কাফের বলতে পারবে যে নবীর চরিত্র সুন্দর ছিল। বলে ইয়াসুবিল্লাহ। 40 বছরের জিন্দেগি সাদা কাপড়ের মতো ধবধবে সাদা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেন নাই। আবু সুফিয়ানকে যখন নাজাশী জিজ্ঞেস করেছে, সব বাদ দাও, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি হিসেবে কেমন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করে নাই, কাফের ডেলিগেশনের প্রধান হিসেবে গেছে। উনি বলছেন, যদি মুহাম্মদ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করো, আমাকে বলতে হবে আমার এই দুই চোখ এই ধরনের ব্যক্তি আল্লাহর জমিনের মধ্যে দেখে না, আল্লাহর জমিনের মধ্যে দেখে নাই। আমরা বলছি হক বলেছে, ভদ্রতায়, নম্রতায়, উদারতায়, সহযোগিতায়। আমার নবীর কোন মেসাল নাই। আল্লাহ যেমন আল্লাহর কোন মেসাল রাখেন নাই, সৃষ্টির মধ্যে আমার নবীর কোন মেসাল রাখেন নাই। মিসলুকুম বলেছে ঠিক, আসবো আমরা কেন বলেছে, কিন্তু আমার নবীর মতো করে আল্লাহ কাউকে সৃষ্টি করেন না। সেই কারণে আমার নবী বলেছে, আইয়ুকুম মিসলি, কে আছে তোমাদের মধ্যে আমার মতো? আমার আল্লাহ বানিয়ে নিজেই নাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার যার প্রশংসা করতে ইচ্ছে করে, বারবার যার প্রশংসা করতে ইচ্ছে করে, নিজে বানিয়ে নিজে নাম দিয়েছেন। বুঝতে পেরেছেন? আমার নবীরও কোনো মেসাল আল্লাহ রাখেন না দুনিয়ার জমিনের মধ্যে। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম যে ঈমানের মারকাজ, ঈমানের তাওহীদ বলেন, আখিরাতের বিশ্বাস বলেন,
নবুয়তের বাকি বিশ্বাস বলেন, সব বিশ্বাসের প্রাণ কেন্দ্র হচ্ছে, এটাকে আমরা বলি মারকাজে ঈমান, মেহবারে ঈমান। ঈমানের প্রাণ কেন্দ্র হচ্ছে রিসালাত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদেরকে বলবো, অথবা ভিডিওর মাধ্যমে পৃথিবীর যেই প্রান্তে বসে আপনারা দেখছেন, এখন আকীদার উপর সেই গুরুত্ব দিচ্ছি না, ছেড়ে দিয়েছি। এটা যদি করেন তো জীবনের সবচেয়ে বড় ভুল হবে। সন্তানদেরকে আগে আমার নবীর ইশক মহব্বত শিখান। আমার নবীর মহব্বত যেই প্রাণের ভিতরে ঢুকবে, যেই দিলের ভিতরে ঢুকবে, তার তাওহীদ বলেন, আখিরাতে বিশ্বাস বলেন, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল সব সিধা হয়ে যাবে, সব সিধা হয়ে যাবে। যদি এটা না থাকে তাহলে আপনারা নিশ্চয়ই জানেন, খারেজি আমার নবীর জামানা থেকে একটা গ্রুপ শুরু হয়েছে। তাদের ব্যাপারে আমার নবী বলেছেন, তাদের নামাজ, হে আমার সাহাবায়ে কেরাম, তাদের নামাজ, তাদের রোজা, তাদের তিলাওয়াতে কোরআন তোমাদের চেয়ে অনেক বেশি হবে, কিন্তু এত সত্ত্বেও দিন থেকে বের হয়ে যাবে। আমরা কেন এই কথাগুলো বারবার রিপিটেডলি বলি? এই কারণে বলি, কারণ আমার নবী আমাদেরকে ওয়ার্নিং করেছেন, সতর্ক করেছেন, আমরা যেন এই দিকে দৃষ্টি নিবদ্ধ করি। আমার নবী বলেছেন, তাদের তিলাওয়াতে কোরআন খুব বিজা থাকবে, তারা মনে করবে কোরআন শুধু তাদের। আমার নবী বলছেন, কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দেবে, কোরআন তাদের কণ্ঠনালী ভেদ করে সিনা পর্যন্ত আসবে না। কারণ ঈমানের জায়গা হচ্ছে সিনা, আর ঈমানের খামির হচ্ছে মহব্বতের খামির, এটার জায়গা হচ্ছে সিনা। সিনার ভিতরে যদি না আসে তাহলে ঈমানই থাকবে না। আমরা এখন বক্তব্য কোনো দিকে না নিয়ে কনসেন্ট্রেট এক জায়গার উপর করে সময় চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাইছিলাম, ঈমানের মারকাজ, ঈমানের মেহওয়ার, মূল প্রাণ আমরা কি বলেছি? আকীদায়ে রিসালাত। কি বলেছি? আকীদায়ে রিসালাত। সম্মানিত উপস্থিতি, নবুয়ত, নবুয়ত নিয়ে এত ভুল বুঝাবুঝি, কেউ আমার মতো অনেক কথা বলে না কেন? নবুয়তের ডাইমেনশন দুইটা, আমরা চলতে চলতে বুঝে ফেলবো সুন্নিয়ত কাকে বলে। নবুয়তের দুইটা ডাইমেনশন আছে। একটা ডাইমেনশনকে আমরা বলি মিসলিয়ত। কি বলি? মিসলিয়ত। আরেকটা ডাইমেনশনকে আমরা বলি ফজিলত। মিসলিয়ত কাকে বলে? মিসলিয়ত হচ্ছে এমন গুণ, এমন বৈশিষ্ট্য যেগুলো দেখলে এক ব্যক্তিকে আমার মতো মনে হয়। যেমন ইনি খান, আমিও খাই, ইনি পানি পান করেন, তৃষ্ণা লাগে, আমিও পানি পান করি, তৃষ্ণা লাগে। ইনি যে বাজারে যান, আমিও সেই বাজারে যাই, আমার মতো। উনিও শাদী করেছেন, আমিও শাদী করেছি, আমার মতো। তাহলে মিসলিয়ত কাকে বলে? যে বৈশিষ্ট্যগুলো দেখলে অন্য ব্যক্তিকে আমাদের মতো মনে হয়। তো নবুয়তের একটা ডাইমেনশন হচ্ছে মিসলিয়ত। আমার নবী বাজারে গিয়েছেন, খাদ্য গ্রহণ করেছেন, পানি পান করেছেন, শাদী করেছেন, বন্ধুত্ব করেছেন, সামাজিক জীবন যাপন করেছেন। নবুয়তের আরেকটা ডাইমেনশন ফজিলত। ফজিলত হচ্ছে এমন কিছু গুণ যেগুলা দেখলে ওই ব্যক্তিকে আমাদের মতো মনে হয়। তো ফজিলত উপরে আসমানে, মিসলিয়ত জমিনে, মিসলিয়ত জমিনে। আপনি পানি পান করতে দেখলেন, আমার নবীর হাতের ইশারায় সূর্য আবার পৃথিবীর জমিনে ফেরত এসেছে, ওইটাও দেখতে হবে না, ওইটাও দেখতে হবে না। আপনি বাজারে গেছে আমার মতো, কিন্তু আপনি তো এটাও দেখতে হবে, আঙ্গুল দিয়ে ইশারা করেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার নবী শাদী করেছে, এটা ঠিক, আপনি আমার মতো বলছেন, কিন্তু আমার নবী যখন হাতের ইশারা দিয়েছে, ওই গাছ আমার নবীর দরবারে এসে সিজদায় লুটিয়ে পড়েছে, আমাদের মতো। সম্মানিত উপস্থিতি, শুধু এইটা না, কিছু জিনিসের মাধ্যমে হয়তো আমাদের আপনাদের মতো মনে হতে পারে, কিন্তু নবীর ফজিলত রয়েছে যে
এই ফজিলতগুলো দেখলে নবীকে আর আমাদের ওনাদের মতো মনে হয়। সমস্ত সাহাবায়ে কেরাম বসা আমার নবীকে নিয়ে, সমস্ত সাহাবায়ে কেরাম। এখন এক সাহাবী পাখির বাসা থেকে পাখির দুইটা বাচ্চাকে নিয়ে আটা দিচ্ছে। পাখি, ছোট্ট পাখি, অসংখ্য লোক বসা, কারো মাথার উপর গিয়ে চেঁচামেচি করছে। পাখি আমার নবীর মাথার উপর এসে ঘুরে আর চেঁচামেচি করে। কুরবান হয় পাখির উপর। ও পাখি চিনতেছে, আপনি চিনতেছেন না। এতগুলো সাহাবী বসা। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, কুননা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফান্তালাকা লিহাজাতিহি ফারাআইনা হুমরাতান মা'আহা ফুরখান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সফরে ছিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজতের জন্য গেছে, ফেরত আসলেন, দেখে একটা পাখি, ওই যে পাখির ছানা সহ একসাথে। আমাদের মধ্যে এক ব্যক্তি পাখির ছানাগুলোকে নিয়ে ফেলে, এটার কারণে ফাজাআত আল হুমরা ফাজাআলাত তারিশু, এই পাখিটা সরাসরি আমার নবীর মাথার উপর উঠেছিল। ফাজাআলাত তারিশু, এটা চক্কর মেরে মেরে দেখতেছে আমার নবী কোথায়। فجاء النبي صلى الله عليه وسلم فقال من فجر هذه بولدها। আমার নবী ফেরত এসে বলতেছে, এই পাখিকে তার বাচ্চা নিয়ে কষ্ট দিচ্ছে কে? পাখির কষ্ট, পাখির আওয়াজ। পাখি নবীকে বুঝতেছে, নবী পাখিকে বুঝতেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ঘটনাগুলো দেখলে বুঝতে পারি আমার নবীকে রহমত কেন বলা হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুদ্দু, তোমরা যারা এই পাখির বাচ্চা নিয়েছো তার পাশায় তার দুই বাচ্চাকে ফেরত দিয়ে আসো। এগুলাকে মিসকিনাত বলে না ফজিলত বলে? এটা ফজিলত। আমার কানও কান, নবীর কানও কান। আমার কান দেখতে যেমন সাইজ, আমার কানের রক্ত চলাচল সব তো নবীর মতোই, ঠিক না? কিন্তু আমি একটু 2 ফিট দূরে গেলে আওয়াজ শুনি না, আর আমার নবী ওই লৌহে মাহফুজের কলমের আওয়াজ পর্যন্ত। আপনার চোখ চোখ, নবীর চোখ চোখ। মত আছে তো মিসলিয়ত, যেগুলো দেখলে আপনার আমার মতো মনে হয়। চোখের সাইজ, চোখের ভিতরে পিন্ডিং সবকিছু তো আমাদের মতোই দেখতে, ঠিক না? কিন্তু আমার নবী জামাতে নামাজ আদায় করছেন সাহাবায়ে কেরামের সাথে। আমার নবী নামাজ আদায়ের পরে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন নামাজ আদায় করো মনে রাখো আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। শুধু তাই নয়, আমি নামাজ পড়াকালে তোমাদের অন্তরের খুশু শুধু পর্যন্ত আমি নবী দেখি। এখন চোখ দুইটাই সমান, কিন্তু আমার নবী বলছে আমি সামনেও দেখি পিছনেও দেখি। ও সামনে পেছনে দূরে রাখো, তোমাদের কলমের ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে এটা আমি নিজের চোখে দেখি। এটা আমি নিজের চোখে দেখি। আল্লাহর ভয় কতটুকু আছে খুশু শুধু পর্যন্ত আমার নবী বলছেন আমি চোখে দেখি। হাত, আমাদের তো রক্ত চলাচল আঙ্গুল মতো তো, কিন্তু আমি হাত রাখার পরে আমার আল্লাহ কখনো বলবে না তোমার হাতের উপর আমার হাত আছে। কিন্তু বায়াতের রিদওয়ানের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম যখন নবীর হাতে বায়াত গ্রহণ করছে, আমার আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, ও আমার নবী, আপনি যখন হাত রেখেছেন আপনার হাতের উপর আমি আপনার হাতও ছিল। তো দুইটাই মিসলিয়ত আর ফজিলত, বুঝতে পেরেছেন তো? তাহলে একটা হচ্ছে মিসলিয়ত, একটা হচ্ছে ফজিলত। এগুলো মাথায় রাখবেন, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, সুন্নিয়ত বুঝতে পারবেন। এবার আমরা পুরো বিষয়টাকে, ঘটনা কোথায় ঘটেছে জানেন?
আমাদের মানুষের খাসলত কি? আমি আপনাকে জেলা প্রশাসকের কাছে পাঠাইছি। জেলা প্রশাসকের কাছে আপনি গেলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে পুরো কনসেপ্টটা বুঝে আসবে। আমার মতো তোমার মতো। জেলা প্রশাসকের কাছে প্রথমে যখন গেট দিয়ে ঢুকতেছে, গেট আলা প্রথমে 10 বার চেক করেছে। প্রত্যেকে এসেছে কি জন্য? ব্যাগ রেখেছেন, আপনি বয়ে উপরে আছেন। এরপরে আপনি গেলেন, প্রায় 1.5-2 ঘন্টা পরে ওই ব্যক্তি এসেছে এমনি করে। প্রত্যেকে এসেছে, কেন আসলে? বসে তাড়াতাড়ি বলেন, সময় কম হাতে। একেবারে ফুল যেটা গভর্নমেন্ট প্রটোকল, ব্যক্তির তো সিনা বয়ে বের হয়ে যাবেন জোগাড়, কোন রকম বলছে আচ্ছা ঠিক আছে আপনার কাজ হয়ে যাবে, চলে যাবে। আপনি বেড়ে আসলে আমি আপনাকে জিজ্ঞেস করলাম কেমন দেখলেন? ও ভাই যেরকম বলছেন সেরকম। কি রোগ, কি দবদবা, কি পার্সোনালিটি, কি অমুক, কি সমুখ, তুলতে আসমানে তুলছেন। এটা অন্য জগতের মানুষ, অন্য জগতের। আমাদের গ্রামের লোক, কিন্তু ভাই অন্য জগতের লোক। দেখছেন, অন্য জগতের বানাইতেছেন। এরপরে আমি আপনাকে মন্ত্রীর কাছে পাঠালাম, সিনিয়র মন্ত্রী ভদ্র গেটম্যানকে বলে দিছে, আমার এখানে যারাই আসবে আমার এলাকা থেকে অসম্ভব সম্মান করবা, চা খাওয়াবা, বসাবা, এরপরে আমার ঘরে পাঠাবা। সবকিছু করেছে গেটম্যান, খুব সম্মান করেছে। সম্মান করার পরে ঘরে পাঠিয়েছে। ঘরে কত করে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে। উনি আসলেন, জি ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কথাগুলো খেয়াল করবেন। হ্যান্ডশেক করেছে, কোলাকুলি করেছে, জিজ্ঞেস করেছে বাসায় সবাই ভালো আছে, কি করেন, মুখ এমন শুকনো শুকনো লাগতেছে কেন, কি খাবেন বলেন, ঠান্ডা গরম কোনটা নিবেন, সব ঠিক আছে, আপনার কি সমস্যা আমাকে বলেন। আপনার সমস্যাগুলো মুহূর্তে সমাধান করেছে। সমাধান করার পরে যাওয়ার সময় 5,000 টাকাও দিয়েছে, বলেছে কখনো যদি কোনো প্রয়োজন পড়ে গরিবকে সরস করবে। এগুলা পাওয়ার পরে আপনি বের হয়েছেন। বের হওয়ার পরে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি কেমন লেগেছে? তো না শুধু শুধু আপনি মন্ত্রী বলছেন। উনি তো একেবারে আমাদের মতো খুব সাধারণ মানুষ, আমাদের মতো খুব একেবারে ইজি বই মানুষ। তো ওইটা মানুষ, আসল তো ওইটা ছিল। এটা তো বিলকুল আমাদের মতো মানুষ। ইনি বুঝতে পারেন নাই আমার নবী ইমামুল মুরসালিন, সৃষ্টি জগতে আমার নবীর কোনো মেসাল নাই। ও ভাই, যার হাতের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়, যার ইশারায় অস্তমিত সূর্য আবার ফেরত আসে, যার ঘরের দরজায় জিবরিল আমিন ওহী নিয়ে দাঁড়িয়ে থাকে, যার নাম আমার আল্লাহ রেখেছেন মুহাম্মদ, কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা যার হাতে থাকবে, কুল কায়নাত যখন চুপচাপ থাকবে, যিনি আল্লাহর কোর্টে প্রথম বক্তব্য রাখবেন, আমার আল্লাহ যাকে কুল কায়নাতের জন্য সাক্ষী বানিয়েছেন, আমার আল্লাহ যাকে ইমাম বানিয়েছেন, আমার আল্লাহ যাকে রহিম বানিয়েছেন, আমার আল্লাহ যাকে রাউফ বানিয়েছেন, আমার আল্লাহ যাকে শাফিউল মুজনিবিন বানিয়েছেন, এতগুলো নিয়ামত যেই নবীকে আল্লাহ দান করেছেন, সেই নবী যখন আপনাকে দেখে সালাম দিয়ে দেয় আগে, সেই নবী যখন রাস্তার পাশ দিয়ে হাঁটে, সেই নবী যখন আপনার ব্যথায় ব্যথিত হয়, আপনি কি করে নিলেন? এখন আমার মতো বানিয়ে নিলেন। কি করে নিলেন? আমার মতো বানিয়ে নিলেন। পুরো কনসেপ্টটা বুঝতে পারছেন আপনি? এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করবো, কোরআন আমরা মিসলিয়তের সাথে যাব না ফজিলতের সাথে যাব? কোরআন যখন নবুয়তকে তুলে ধরে, কোরআন 2 ভাবে তুলে ধরে। কখনো যদি মিসলিয়তের কথা বলে নবুয়তের ক্ষেত্রে, একই আয়াতের মধ্যে আমার আল্লাহ অবশ্যই ফজিলতের কথা তুলে ধরে। যদি 2টা বলতে হয় তো মিসলিয়ত এবং ফজিলত, যদি একটা বলতে হয় তাহলে শুধু ফজিলত, মিসলিয়তের কথা নেই। আমরা 2-1টা আয়াত একটু পড়ে দেখি। প্রথম আয়াত, আমরা যে আয়াতের উপর ভিত্তি করে আমার মতো বলি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম
এটা বলে মুসলিয়ত। এটা কি বলে? মুসলিয়ত। আয়াত কি এখানে শেষ হয়ে গেছে? না, আয়াতের আসল অংশ হয়ে গেছে। সেটা কি? ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কলমের ভিতর তুমি আমাকে তোমার সাথে দেখছো ঠিক, কিন্তু আমার কলম কোরআনের নূরের রাজধানী, মারকাজে নূর, মারকাজে নূরে তাওহীদ, মারকাজে নূরে কোরআন। আমি তোমাদের সাথে থাকি, কোরআনের রাজধানী বানিয়েছেন আল্লাহ আমার কলমকে। কেমন কোরআন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এটা এমন কোরআন, যে কোরআনকে যদি পাহাড়ের উপর নাযিল করা হতো, পাহাড় রেজা রেজা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। পৃথিবীর প্যারেক বলে খ্যাত এত কঠিন শক্তিশালী জিনিস কোরআনকে নিতে পারছে না। পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন আমার নবী নিজের কলমের ভিতরে হজম করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওই পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন মিসলিকুলের নবী ইউহা ইলাইহির মধ্যে হজম করে ফেলেছে। এটা আমার নবীর ফজিলত, এটা আমার নবী। আমি এটা এতটুকু পর্যন্ত রাখি, কারণ অনেক দূরে যেতে হবে, সময়ও কম। সম্মানিত উপস্থিতি, এটা তো একই আয়াতের মধ্যে দুইটা জিনিস তুলে ধরেছে। আবার আসেন, আমার আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু। এতটুকুর মধ্যে কি আয়াত শেষ হচ্ছে? আল্লাহ বলছেন, কে আল্লাহর দরবারে সুপারিশ করে? সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, সব এক কাতারে দাঁড়িয়ে দিয়েছে। এরপরে আমার আল্লাহ দুইটা শব্দ বলেছেন, ইল্লা বিইজনি, তবে তোমাদের মধ্যে কিছু আছে ডিভাইনলি পারমিটেড, ডিভাইনলি পারমিটেড, যাদেরকে আল্লাহ ঐশীভাবে পারমিশন দিয়ে রেখেছে, তারা বাদে আল্লাহর দরবারে কে সুপারিশ করবে? প্রথম আয়াত ইসলিয়ত, সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। পরের অংশ নবী, সিদ্দিক, শহীদ, ওলি সবাইকে আলাদা করে দিয়েছে। এটা ফজিলতের অংশ, এটা ফজিলতের অংশ। আমরা আরো দুই একটা আয়াত পড়লে বুঝতে পারবেন। আমার আল্লাহ বলছেন, লা ইয়ামলিকুনা শাফাআত, লা ইয়ামলিকুনা শাফাআত, শাফাআতের মালিক কেউ না। সবাই এক কাতারে দাঁড়িয়ে গেছি না? এটা কি বলে? মিসলিয়ত। আয়াত কি এখানে শেষ হয়েছে? শেষ হয় না। আল্লাহ করেন না, আপনি জোর করে করে দিতে পারবেন। তো আমার আল্লাহ বলছেন, ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। হ্যাঁ, কিছু মানুষ আমার আল্লাহ আগ থেকে তাদেরকে ওয়াদা দিয়ে রেখেছেন যে তাদের মাধ্যমে আমার আল্লাহ শাফাআত করাবেন, শাফাআতকে কবুল করবেন, শাফাআতকে কিছুক্ষণের জন্য এক পাশে রাখেন। আমার আল্লাহর দয়া, পুরা দয়াকে আল্লাহ 100 ভাগ করে 1 ভাগ আল্লাহ পৃথিবীর মধ্যে দান করেছেন, 99 ভাগ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন। সেই 99 ভাগ আমার আল্লাহ ব্যবহার করবেন আমার নবীকে দিয়ে। কাকে দিয়ে? সেজন্য আল্লাহ বলেছেন, ইন্না আতাইনাকা আল কাউসার, হাবিব আমরা আপনাকে গিফট হিসেবে আল কাউসার দান করেছি। কি দান করেছি? আর আমার ভাইরা আজি আল কাউসারের তফসির করতে 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 আধা ঘন্টা 40 মিনিট করে গেছে। তবু ওই জান্নাতের নহর, আমার আল্লাহ নাকি আমার নবীকে জান্নাতের নহর দান করবেন। জান্নাতের কি দান করবেন? নহর। ও 40 মিনিট চলে গেছে, নহর থেকে বেরোতে পারবে।
মানে আমার নবীর স্পেশাল গিফট হচ্ছে পুরো জান্নাতও না, জান্নাতের একটা কি নহর। তো আমি লম্বা কথা আমি শুধু সংক্ষিপ্ত আকারে বলছি। আমি বলতেছি ভাইজান, নহরের ব্যাখ্যা এটা ঠিক, এটা আমরাও পড়ছি, আসছে রেওয়ায়েতের মধ্যে, কিন্তু শুধু নহর তো না। কাউসার মানে যদি শুধুই নহর হয়, তাইলে আমি বিনয়ের সাথে আপনাকে একটা প্রশ্ন করি, এটার একটা উত্তর দেব। কি প্রশ্ন? আমি বলছি আল্লাহ বলতেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমার নবীর গোলামের মধ্যে যারা আল্লাহকে ভয় করে, কিয়ামত দিবসকে ভয় করে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহর প্রশ্নের উত্তর দিতে হবে, এই জিনিসটাকে ভয় করে, আল্লাহ ওই ব্যক্তির জন্য একটা জান্নাত না দুইটা জান্নাতের ব্যবস্থা করেছে। আমার নবীর গোলাম যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, তার জন্য যদি দুই জান্নাত হয়, আমার নবীর জন্য দুই জান্নাত না এক জান্নাত না, জান্নাতের একটা নহর। দেখছেন অবস্থা? বুঝছেন? আপনার খারাপ লাগতেছে, আপনি নবীর জন্য ফুল প্যাকেজ দিতে পারছেন না, এটাকে খারেজিয়ত বলে। কি বলে? খারেজিয়ত। সুন্নিয়ত কোনটা? সুন্নিয়ত হচ্ছে সব আমার নবী, সব আমার নবী। কেন? কারণ আমার নবী সাহেব, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর সাক্ষী গ্রহণযোগ্যতার জন্য আমার নবীর সাক্ষীর মোতাবেক কি? আমার নবী যদি এন্ডোর্স করে, অ্যাটেস্টেড করে, ফাইলকে আল্লাহর দরবারে পাস করে, then it can go on, otherwise it will stuck, এটা স্টাক হয়ে থাকবে। এজন্য আমার আল্লাহ বলছেন ফাকাইফা ইযা জিনা বিকুল্লি উম্মাতিন শাহীদা ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। অথবা আয়াতের মধ্যে একটা দুটো যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাচ্ছি। আমার আল্লাহ বলতে চাচ্ছেন কেমন হবে সেই দিন, সমস্ত আম্বিয়ারা তাদের নবীদের তাদের উম্মতের ব্যাপারে সাক্ষী দেবে, আর হাবিব আমি সমস্ত নবীর ব্যাপারে আপনার কাছ থেকে সাক্ষী দেব। ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, আপনি সেদিন সাক্ষী দেবেন। সাক্ষী কখনো মারা যাইতে পারে না। সাক্ষী মানে কি? সাক্ষী মানে যদি প্রত্যক্ষদর্শী দেখেছেন, না দেখলে সাক্ষী দিতে পারবেন? না দেখলে সাক্ষী দেওয়া যায়? তাইলে যিনি সাক্ষী দেন উনি জিন্দা থাকতে হয়, মরে গেলে সাক্ষী দেওয়া যায় না। এবার জিন্দেগি কেমন সেটা আল্লাহ জানেন, আল্লাহর রাসূল জানেন, আমাদেরকে বলা হয় না, আমাদেরকে বলা হয় নাই। তো কোথায় কোথায় আছে আমি বুঝতে যাবো, কোথায় কোথায় আছে। আমি এখান থেকে মাইল পর্যন্ত দেখতেছি, যতদূর পর্যন্ত দেখতেছি আপনাকে বুঝতে হবে যে আমি ততদূর পর্যন্ত উপস্থিত আছি। যাই হোক, আমি কোনো দরজা না খুলি, সম্মানিত উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছি লা ইয়ামলিকুনা শাফাআহ, কিয়ামতের ময়দানে সবাই চুপ থাকবে। আমার আল্লাহ 99 রহমতে প্রেজেন্টেশন হবে আমার নবীর মাধ্যমে। সেই দিন কিয়ামতের ময়দানে কুল কায়নাত দেখবে আমার নবীর জন্য স্পেশাল আসন বানিয়েছেন আমার আল্লাহ, মাকামে মাহমুদ দান করবে। আমরা বলি হুজুর মাকামে মাহমুদ আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীকে কিয়ামতের ময়দানে আল্লাহ একটা অতি প্রশংসিত সিংহাসন দান করবেন, অতি প্রশংসিত সিংহাসন। আমার আল্লাহ বলছেন হাবিব এটা আপনার নফলের রিওয়ার্ড। কিসের রিওয়ার্ড? নফল। নফল। আমার নবী কিয়ামতের ময়দানে আল্লাহর সবচেয়ে উত্তম পুরস্কারের মালিক কিয়ামতের ময়দানে আমার নবী। সেটা আমার নবীকে দেওয়া হবে নফলের জন্য। কিসের জন্য? তো যদি নফলে রিওয়ার্ড যদি মাকামে মাহমুদ হয়, হুজুর ফরজেরটা কোনটা হবে? জিজ্ঞেস করতে ইচ্ছে করে না? নফলেরটা যদি এটা হয়, হুজুর ফরজের রিওয়ার্ড কি হবে? তো ফরজের রিওয়ার্ড কোনটা? তো 18,000 কথা সরিয়ে সেই দিন আমার আল্লাহ প্রথমে আমার নবীকে মেরাজ দান করবে। এটা হলো নবীর ফরজের ফজিলত। তাকবীর।
ইসলামী মহাসম্মেলন আহলে সুন্নাহ যেখানে 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 আমার নবী সেখানে সেখানে থাকবেন, যেখানে অন্য আটকে যাবে। যখন নিরাশ হবে আশার বাণী শোনাবে, যখন নিরাশ হবে আশার বাণী শোনাবে। যখন অন্য যেখানে যেখানে উম্মতকে আটকানো হবে, আমার নবী বলছে সেখানে গিয়ে আমি উম্মতকে রিলিজ করে দেব। শুধু নবী না, এটা আলাদা আরেকটা জগৎ। নবী বলেন, বলি বলেন, শাফাতের এক আজীব তামাশা কিয়ামতের ময়দান উপভোগ করবে সেই দিন। আল্লাহর নবীদের শান, ওলিদের শান, সিদ্দিকীন, শুহাদাদের শান কিয়ামতের ময়দানে দেখা হবে। এখানে মিসলিয়ত এবং ফজিলত দুটো একসাথে রয়েছে। আপনি যখন নবীর মিসলিয়ত বলবেন, অবশ্যই নবীর ফজিলত তুলে ধরবেন। এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ কখনো মিসলিয়ত বলে চুপ হয়ে যায় না। প্রত্যেকটা জায়গা যেখানে মিসলিয়তের বর্ণনা আছে সেখানে ফজিলতের বর্ণনা আছে। কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আমার আল্লাহ শুধু ফজিলতের কথা বলেছে, মিসলিয়তের কথা বলে নাই। যেমন আমার আল্লাহ বলছেন ওয়াকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হাবিব, কিতাবের মধ্যে ইব্রাহিমের স্মরণ করে। আমার ইব্রাহিম বড় সত্যবাদী নবী। মিসলিয়ত আসছে, শুধু ফজিলত। ওয়াকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। হাবিব, কিতাবের মধ্যে মূসাকে একটু স্মরণ করলেন। আমার মূসা বড় একনিষ্ঠ। কি বলতে দেখতেছেন? আমার মূসা বড় একনিষ্ঠ, বড় নৈকট্য প্রাপ্ত রাসূল এবং নবী। এখানে মিসলিয়তের কথা আছে, ফজিলত তুলে ধরতেছে। সুতরাং আল্লাহ সুন্নাত করছে, আপনি যখন মজলিসে দাঁড়িয়ে কথা বলবেন বসে, যদি মিসলিয়ত বলতে ইচ্ছে করে তো ফজিলত বলবেন। আর যদি একটা বলেন তাইলে আল্লাহর সুন্নাত অনুযায়ী শুধু ফজিলত বলবেন, মিসলিয়ত না। আল্লাহ কোন আয়াতের মধ্যে কোন নবী শুধু মিসলিয়তের ঘটনা দেন। এটা সুন্নতে ইলাহি, এটা সুন্নতে ইলাহি। আমি আর এখানে দীর্ঘক্ষণ বললে অনেক সময় লেগে যাবে, বিদায় আমি এখানে শেষ করি। শেষে এগুলো বলতে বলতে আমার আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে গিয়ে বলছেন ওয়া কুল্লান জাআলনা সালিহিন। আমি সমস্ত নবীদেরকে সালেহীন, আমার নেককার বান্দাদের মধ্যে শামিল করেছি, তাদের ইমাম বানিয়েছি। কোন মিসলিয়তের কথা আছে? শেষে আমার আল্লাহ বলছেন তিলকার রাসূল ফাদদালনা, ফজিলত বলেছেন ফাদদালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত। এই যে রাসূলগুলো দেখছে, আমি ইনাদের সবাইকে এক স্ট্যাটাসের করি না, এক একজন এক এক স্ট্যাটাসে, অনেক উপরে অনেক উপরে। এক্সাম্পল দেওয়ার জন্য, আমাদেরকে বোঝানোর জন্য বলছে, তোমাদেরকে বোঝানোর জন্য বলি। ইনাদের মধ্যে তো এমন অনেক আছে যারা আমার সাথে কথা বলেছে, যারা আমার সাথে কথা বলেছে। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত। আর তাদের মধ্যে কেউ তো এমন আছে যাদের স্ট্যাটাসকে আমি আসমান সমতুল্য করেছি। তো নবী কোন, আমাদেরটা কোন, কোনজন? তো তোমাদেরটা হচ্ছে সবার উপরে যার অবস্থান, সেটা তোমাদের নবী আমার মাহবুব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার নবীর শান ও মান। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, একটা বললে শুধু ফজিলত, দুইটা বললে মিসলিয়ত এবং ফজিলত। এরপর আপনারা যদি কোনো মাহফিলে থাকে, কোন বক্তা যদি এরকম শুধু আমি তুমি এগুলা বলে, তো বলবেন আল্লাহর ওয়াস্তে সুন্নতে ইলাহি অনুযায়ী, শুধু মিসলিয়ত বলিয়েন না, ফজিলত বলেন। আর একটা বলার থাকলে শুধু ফজিলত বলবেন, মিসলিয়তের দরকার নাই। আমরা এখন আর কথা না বাড়াই, নবীর নবুয়তের ভিতরে নবী, এই যে আমি মিসলিয়ত এবং ফজিলত বললাম না, এই মিসলিয়ত এবং ফজিলতকে সামনে রেখে কুল কায়নাতের যত মানুষ, তারা 5 ধরনের। কয় ধরনের? আমি আবারও বলছি, আমি একাডেমিক ভাবে বলছি না,
আমি বলছি আপনারা যতটুকু বুঝতে পারবেন সেই আন্দাজে বলছি। এই যে মিসলিয়ত এবং ফজিলত এটাকে সামনে রেখে কুল কায়নাতের মানুষের ধরন পাঁচটা। কয়টা? প্রথম ধরনকে আমরা বলি কাফের। কি বলি? মানে না, তাদেরকে কি বলে? তারা বলে পবিত্র কোরআনের আয়াতের মধ্যে এসেছে না, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, আমরা তো জানি আপনি আমাদের মতো মানুষ। ওয়াকালু মা আনতুম ইল্লা বাশারাম মিসলানা, তারা বলে মানে কাফেররা বলে আপনি তো আমাদের মতো মানুষ। তাইলে নবীর ফজিলত বাদ দিয়ে যদি শুধু মিসলিয়তের কথা বলেন, ফজিলতকে বিশ্বাসী না করেন, এই ধরনের মানুষদেরকে কি বলে? কাফের বলে। কোরআন তাদের কথা বলেছে, ক্বালু মা আনতুম ইল্লা বাশারাম। আচ্ছা, এরপরে দ্বিতীয় প্রকারকে আমরা বলি মুশরিক। কি বলি? এরা মিসলিয়ত মানে না, শুধু ফজিলত মানে না। মিসলিয়ত মানে মানুষটা মানতে চায় না, শুধু ফজিলত মানে না, এদেরকে আমরা বলি মুশরিক। কোরআন কি বলে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা হযরত উযাইরকে আল্লাহর পুত্র বলে, আর খ্রিস্টানরা হযরত ঈসাকে বলে আল্লাহর পুত্র। কেন? কারণ তারা এই দুই নবী যে মানুষ সেটা বিশ্বাস করে। বিশ্বাস না করে শুধু কয়েকটা মুআজিজা দেখে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর অংশ বানিয়ে দিয়েছে। কেন? কারণ একজন 100 বছর পরে জীবিত হয়ে এসেছে, আরেকজন মৃত জীবিত করত, মৃতকে জীবিত করত। রোগাক্রান্ত ব্যক্তি সাদা রোগে ইশারা মাস করে দিলে ঠিক হয়ে যাবে। মাটি দিয়ে পাখি বানিয়ে ফু দিলে পাখি যেটা হয়ে উড়ে যেত। এগুলো দেখার পরে মিসলিয়ত ভুলে গেছে, মিসলিয়ত ভুলে গেছে, ফজিলতের উপর জমে গেছে, তাদেরকে আমরা কি বলি? মুশরিক। আর যারা ফজিলত বাদ দিয়ে মিসলিয়তের উপর জমে যায় তাদেরকে আমরা কাফের বলি। শরীয়তের পরিভাষা দুইটা পেয়েছে। 3 নাম্বারকে আমরা বলি মুনাফিক। কি বলি? মুনাফিক। এ কখনো মিসলিয়তের দিকে দৌড়ায়, আবার কখনো ফজিলতের দিকে দৌড়ায়, কোন জায়গায় জমে থাকতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা হাওলা মুযাবযাবিনা বাইনা যালিক, দৌড়াচল মাঝখানে, কখনো ফজিলতের দিকে কখনো মিসলিয়তের দিকে। ফজিলতকে নিয়েও স্যাটিসফাইড না, মিসলিয়তকে নিয়েও স্যাটিসফাইড না, ডাবল স্ট্যান্ডার্ড। আমরা তাদেরকে কি বলি? মুনাফিক। মুনাফিক কেন বলি? এটা নাফাক থেকে। কি থেকে? নাফাক। নাফাক মানে টানেল। টানেলে যেমন এক মুখ দিয়ে ঢুকে অন্য মুখ দিয়ে বের হয়, এই জন্য মুনাফিককে মুনাফিক বলে। এদের মুখ একটা না, কয়টা? দুইটা। এটা দিয়ে ঢুকে ওইটা দিয়ে বের হয়, এটা দিয়ে ঢুকে এটা দিয়ে বের হয়। এই জন্য কি বলে? মুনাফিককে মুনাফিক বলে। কাফের, কাফের মানে কি? কাফের মানে হচ্ছে অস্বীকার করা। এই জন্য অস্বীকার করা, কোন কিছুকে আবৃত করে দেওয়া, ঢেকে দেওয়া, এগুলো সব কাফেরের অর্থে ব্যবহৃত। তো কাফেরকে কাফের কেন বলে? তো সে সত্যটাকে ঢেকে দেয়, অস্বীকার করে। সেই জন্য রাতের অন্ধকারকেও কাফের বলে, সেই জন্য কৃষকদেরকেও কাফের বলে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুর ওয়া তাকাতুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাতালি গায়সিন আ'জাবাল কুফফার। কামাতালি গায়সিন আ'জাবাল কুফফার, এখানে কুফফার মানে ফাল্লাস। তো কৃষককে কাফের কেন কোন অর্থে বলতেছে? পারিভাষিক ভাবে না, শাব্দিক ভাবে। কেন? কারণ কৃষক এই বীজগুলাকে জমিনের মধ্যে কি করে ফেলে? লুকায় ফেলে। কাফেরকে কাফের কেন বলে? তো কারণ সে সত্যকে লুকায়, সত্যকে লুকায়। মুশরিককে মুশরিক কেন বলে? কারণ সে শরীক করে। সে কি করে? শরীক করে। বুঝতে পেরেছেন? আচ্ছা, মুনাফিকও বুঝতে পেরেছে। এরপরে চতুর্থ জনকে আমরা বলি মুহেন অথবা গুস্তাখ, বেয়াদব। এই কে?
এই মিসলিয়তকে বিশ্বাস করে, ফজিলতকেও বিশ্বাস করে। মিসলিয়তের উপরও বিশ্বাস আছে, ফজিলতের উপরও বিশ্বাস আছে, কিন্তু সারা জিন্দেগি মিসলিয়ত নিয়ে পড়ে থাকে। বক্তব্য দিলে মিসলিয়ত, লিখলে মিসলিয়ত, জুমার খেতাব মিসলিয়ত, সে মিসলিয়ত থেকে বের হইতে পারে না। বুখারী শরীফ পুরো জিন্দেগি পড়িয়েছে, কিন্তু বুখারী শরীফের মধ্যে আমার নবীর শান সম্পর্কিত হাদিসগুলোকে আল্লাহ পাক জানে কেমনে পড়ায়। আপনারা বুঝতে পেরেছেন? উস্তুনে হান্নান আমাদের হুজুর সালি সাহেব হুজুর বলেছেন না আপনাদেরকে, আমি এই যে উস্তুনে হান্নানা কেটেছে, এটা আবার তাদের মুখে কোনোদিন শুনি। এটা কি দরকার? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারকের কথা, কুজু মুবারকের কথা, বরকতের কথা, আমার নবীর শানের কথা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদার কথা, এগুলা নাই। আপনি খুঁজতে খুঁজতে শুধুমাত্র ওই জান্নাতের ঝর্ণা দ্বারা পাইছেন, আপনি কৌসার আর পান না, আপনি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পান না। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই জায়গাটা আমরা একবার দরুদ শরীফ করি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আজিলে ও কি পানা আজ মদদ उनसे फिर न मानेंगे मत में अगर सलात या रसूल अल्लाह। যে ব্যক্তি বুঝেনকে এটাতেও বিশ্বাস, এটাতেও বিশ্বাস। আপনি যদি জিজ্ঞেস করেন যে এই যে এগুলা ফজিলত, এই যে ইশারা করে চিন্তা করতে পারবেন, হযরত আলীর কোলে আমার নবী শোয়া, সূর্য ডুবে যাচ্ছে, হযরত আলী জানতেন না নামাজ কাজা হয়ে যাচ্ছে? জানতেন? হযরত আলী ডাকাটা দরকার ছিল না? শরীয়ত যদি আমার মতো করে বুঝতেন তাহলে দেখে দিতেন, ডাকলেন না। আমার নবী যখন জেগে উঠলেন, আলী হুজুর আপনি আরাম করছিলেন তো, তাকি হয়ে আসছেন। আমার আল্লাহ নবী সাথে সাথে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমার আলী তোমার আনুগত্যে, তোমার রাসূলের আনুগত্যে ছিল। ইন্না আলিয়ান ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিক, আলী আপনার আনুগত্যে, আপনার রাসূলের আনুগত্যে ছিলেন। আচ্ছা আল্লাহর আনুগত্যে কখন ছিলেন? উনি তো রাসূল ওনার কোলে শুয়ে আছে। আপনারা বুঝতে পারতেছেন? দুই আর দুই আছে, দুই আর দুই আছে। আপনারা এত বুঝলেন, তোর ওই কিছুদিন আগে টিভির মধ্যে বলা হচ্ছে না, মুহাম্মদের নাম যতই জপি ততই মধু লাগে। হুজুর বলেছে পবিত্র কোরআনের মধ্যে 7টা জায়গা এমন আছে, কয় জায়গা? 7 জায়গা। যে 7 জায়গার মধ্যে নাম ব্যবহার হয়েছে 2টা, কিন্তু সর্বনাম ব্যবহার হয়েছে 1টা। সাহাবী নামাজ পড়ছে, আমার নবী ডাকছে, আমার নবী ডাকছে। সাহাবী নামাজ শেষ করে আমার নবীর দরবারে গেলেন। আমার নবী বললেন, আমি এতক্ষণ ডেকেছিলাম, তুমি কোথায় ছিলা? উনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজের মধ্যে ছিলাম। আমার আল্লাহ বললেন, নামাজের মধ্যে থাকলেও আমার আহ্বানে সাড়া দিতে হয়। তুমি কোরআন পড়ো নাই, কোরআনের মধ্যে কি আল্লাহ বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, হে মুমিনগণ তোমাদেরকে যখন আল্লাহ এবং রাসূল আহ্বান করে,
আল্লাহ কিন্তু তিনি কখনো আহ্বান করে না, আহ্বান করে তুমি। তো তুমির আহ্বান তিনির আহ্বান, তুমির মহব্বত তিনির মহব্বত, তুমি ক্ষমা করে দেওয়া তিনি ক্ষমা করে দেওয়া, তোমার আগে আগে যাওয়া তিনার আগে আগে যাওয়া, কথা এক, কথা এক। আবার আল্লাহ বলছেন, হে মুমিনগণ, আল্লাহ এবং রাসূল যখন তোমাদেরকে আহ্বান করে তোমরা তাদের ডাকে না, তার ডাকে সাড়া দাও। তার ডাকে হওয়ার দরকার ছিল, তাদের ডাকে হয়ে গেছে তার ডাকে। আহ্বান দুইজন, সাড়া দিব একজনের, সাড়া দিব একজনের। এভাবে আমার আল্লাহ কোরআনের অন্যত্র বলছেন, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর এবং রাসূলের অবাধ্যচরণ করে। আপনারা বলেন আল্লাহ এবং রাসূলের নাম এক জায়গায় রাখলে নাকি শিরক হয়ে যায়? তো আমার আল্লাহ এখানে আমাদেরকে কি শিখাইলেন? ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের অবাধ্যচরণ করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং তার সীমা লঙ্ঘন করে। হওয়ার দরকার ছিল তাদের সীমা লঙ্ঘন করে, কিন্তু এখানে হয়েছে তার সীমা। মওলা কার সীমা? আমার আল্লাহ বলছেন তার সীমা। মওলা আপনার না, কোনা আমি তো তিনি, আমি তিনি, আমার সীমা তুমি কেমনে লঙ্ঘন করবা? আপনারা বুঝতে পারতেছেন? এখানে দুইজনের মধ্যে সর্বনাম হয়ে গেছে একটা। এই জন্য আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম বলতেন না, মুহাম্মদ খুদা নিহি খুদা সে জুদা করেন, আয়াতের মধ্যে টানাটানি করেন। খুদো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সাহাবায়ে কেরাম হেঁটেছে রাসূলের আগে, কাজ করেছে রাসূলের আগে। আমার নবী বলছেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ও মুমিনরা তোমরা আল্লাহ এবং রাসূলের আগে আগে যাও না। মাওলা আপনার কি কোনো আকিজ আছে? আমার আকিজ নাই। তাইলে কেন? তো তোমার আগে যাওয়া মানে তিনার আগে যাওয়া, তোমার আগে যাওয়া মানে বেশি পণ্ডিতি করে না, আপনি বেশি তৌহিদ বুঝে গেলেন, আগে আগে দৌড় দিতেছে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি আপনাদেরকে বলছি চতুর্থ জন মুহিন, এটাতেও বিশ্বাস, এটাতেও বিশ্বাস। আপনি যদি এগুলো বলেন, বলে আমি বিশ্বাস করি তো, এগুলো আমরা জানি তো, করি তো, বুঝতে পেরেছেন? কিন্তু সারা জিন্দগি মিসলিয়াতের উপর জিন্দগি খতম, মিসলিয়াতের উপর জিন্দগি। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন তো আমি বলতে আমার কান দিয়ে শুনেছি। আমার নবীও বলে জানেন না কিয়ামতের ময়দানে কি হবে, ওর নবীও জানে না বলে কিয়ামতের ময়দানে কি হবে। বুঝতে পেরেছেন? সেই কারণে আপনারা আন্তর্জাতিক হয়ে যান, গাড়ি বড় আপনাদের অনেক বড় বড় হয়ে যায়, বড় বড় ব্যাংকের চেয়ারম্যান হয়ে যান আপনারা। হ্যাঁ, আমরা বেচারা দাওয়াত সাওয়াত নিয়ে থাকি। আমার বলে কি সুন্নিরা দাওয়াত করে, ও সুন্নিরা দাওয়াত করে খায়, দিন বিক্রি করে ডলার কামাই করে। আমার নবী পুরো হাদিসে বা মুসলিম শরীফে রয়েছে, আমার নবী বলছে বাদিরু, তোমরা ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে ভালো কাজ করে যাও। একটা সময় আসছে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হবে, বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হবে। ইবি ওদিনা হবে আর দিনের দুনিয়া, 2 টাকার জন্য দিন বিক্রি করে দিবে, 2 টাকার জন্য দিন বিক্রি করে দেবে। যাই হোক, এটা তো আপনারা বুঝতে পেরেছেন মুহিনকে। তো মুহিনকে এটার একটা হাদিস দিয়ে আমি আপনাদেরকে বলে, যেটা শুরুতে বলেছিলাম, আমার নবীর কাছে স্বর্ণ মুদ্রা এসেছে। আপনারা জানেন আমার নবী এই স্বর্ণ 4 জন সাহাবীর মধ্যে বন্টন করে দিলেন। তোর মধ্যে যুলখুয়াইসারা নামক এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইদিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযু বিল্লাহি মিন যালিক। সে বলছে আমার নবীকে নাম ধরে, আপনার বন্টন প্রক্রিয়া সুন্দর সুষ্ঠু যথাযথ হয় না। ও আমার নবী চেয়ার হওয়ার করে গেছে, কি বলে? বুঝতে পেরেছে? তো সে মিসলিয়ত বিশ্বাস করেছে, ফজিলত বিশ্বাস করেছে, জোরটা কিসের উপর দিয়েছে? মিসলিয়ত। আমার মতো যদি সে বুঝতো, তো সে এই ডাক দিত নবীকে,
তো যারা এরপরে আরেকটা রিঅ্যাকশন দেখেন, এই ঘটনা যে দুইজন সাহাবীর সামনে ঘটেছে, একজন খালিদ বিন ওয়ালিদ আর একজন হযরতে ফারুক আযম, দুই রাওয়ায়াতে দুই ধরনের কথা এসেছে। আমরা ফারুক আযমকে পিক আপ করি। ফারুক আযমের ডেমনস্ট্রেশন দেখেন, উনি কি বলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন মুনাফিকের গর্দান উড়িয়ে দেয়। কাফের বলে না, কি বলেছে, মুনাফিকের গর্দান উড়িয়ে দেয়। তাইলে দুইটা রিঅ্যাকশন হয়ে গেল না? একটা রিঅ্যাকশন হচ্ছে সাহাবী, আর একটা রিঅ্যাকশন হচ্ছে খারেজি। দুইজন মুসলমানের প্যান্ডেলের ভিতরে, দুইজনই মুসলমানের প্যান্ডেলের ভিতরে একজন মুনাফিকের দিকে, নেফাকতের দিকে চলে গেছে, আরেকজন মেইনস্ট্রিম সাহাবায়ে কেরাম যাদের কাছ থেকে আমরা দ্বীন শিখেছি। উনি কি বললেন? এখন আমি ফারুক আযমের আরেকটা প্রেজেন্টেশন দেখেন, আপনি তাহলে কম্পেয়ার করতে পারেন। আমাদের সাথে কারো একটা কোনো ধরনের লেনা দেনা নাই। আপনার সাথে কেমন দুশ্মনী আছে? কোনো দুশ্মনী না, আল্লাহর ইজ্জতের কসম, কোনো দুশ্মনী নেই। শুধুমাত্র আপনি আমার নবীর কথা বলে একটু হাসি দিয়ে, বাস আমি আপনার কাছ থেকে আর কোনো কিছু চাচ্ছি না, আপনি আমার কাছে সবকিছু চান, দিয়ে দেবো আপনাকে, বাস আমার নবীর কথার সময় যেন মুখে হাসি থাকে, এতটুকু। আপনি তো এটা অনেক দূরের জিনিস, আমার বাপও যদি বলে সেকেন্ড লাগবে আমাদের তালাক দিতে। আমার নবী বাকি দুনিয়া আলাদা, আমার নবী আলাদা। আমার নবীর চেহারা কথা শুনে যে ব্যক্তি হাসবে, সে ব্যক্তি আমার আপনের আপন। আর যে ব্যক্তি এই জায়গার মধ্যে হবে না, সে যতই আপন হোক, তার চেয়ে আমার আসমান আর জমিনের দূরত্ব। আমাদের সাথে কারো কোনো দাঙ্গা হাঙ্গামা মারামারি না, শুধু এই জায়গায় মুনাফিকরা আমার মধ্যে এমন নিয়ে কথা বলা শুরু করবে।